রাকিব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2 এর সূত্রের সাহায্যে রাশিগুলোর গণ নির্ণয় করব। রাশিগুলোর গণ নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাদের দুটি সূত্র জানতে হবে। চলুন, সূত্র দুটি হলো: 1 a প্লাস বি তার হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর একটা a মাইনাস বি তার হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্র দুটির মাধ্যমে আমরা রাশিগুলোর গণ নির্ণয় করব। ক নাম্বার 3x প্লাস ওয়াই। যেহেতু বলছে রাশিগুলোর গণ নির্ণয় করতে, তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস ওয়াই এর গণ। এর গণ লেখার কারণ, রাশিটার সাথে গণ নির্ণয় করতেছি, গণ লিখতেছে। গণ যখনই বলবো তখন যেই রাশিটা আছে ওই রাশিটা লিখে জাস্ট কিউব দিয়ে দেবো। তাহলে 3x প্লাস ওয়াই তার হোল কিউব। এখন 3x প্লাস ওয়াই, 3x যদি আমরা এ ধরি আর ওয়াইরে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্রে পড়ে এই যে a প্লাস বি তার হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ a প্লাস বি তার হোল কিউব আমরা এই সূত্র পরে আমরা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রের প্রতিফলন কাটাবো এই 3x প্লাস ওয়াই। তাহলে 3x যদি a ধরি আপনাদের বোঝানোর সাথে, আর ওয়াই যদি বি ধরি, তাহলে সূত্রে আছে a কিউব মানে 3x তার হোল কিউব প্লাস তারপর আছে 3a স্কোয়ার বি, এ হইল 3x স্কোয়ার আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই, আর বি হইল ও প্লাস 3 সূত্রে 3a বি স্কোয়ার, এ হইল কি 3x, বি আছে ওয়াই, তাহলে ওয়াই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস বি কিউব। ওয়াই মানে বি আছে হলো ওয়াইয়ের বি ধরা হয়েছে, তাহলে ওয়াই কিউব সমান 3x দেওয়া আছে জায়গায় 3x তার হোল কিউব। 3x অর্থাৎ এই কিউবটা 3-র উপরেও আছে, এক্সের উপরেও আছে, তাহলে 3-রে যদি কিউব করি তাহলে 3-র কিউব মানে 3 3 গুণ, তাহলে 3 গুণ 3 গুণ 3 সমান 27। 3 3 9, 3 9 27। তাহলে 3 কিউব করলে হয় 27, আর এক্স কিউব করলে হয় এক্স কিউব প্লাস, আগে আমরা ব্র্যাকেটের কাজ করব, বাকিগুলো থাকবে, তাহলে 3 থাক। এখন 3-র উপর স্কোয়ার অর্থাৎ 2টা 3 গুণ করতে হবে, তাহলে 3 3 9, আর এক্স এর যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই যদি বর্গ করি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই যদি কিউব করি ঘন করি তাহলে ওয়াই কিউব, তাহলে 27x কিউব প্লাস 3 9 27, আর এই জায়গায় সহগ নেই তাহলে 1 আছে, তাহলে 27-এর সাথে 1 গুণ করলে 27, আর চলক আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 3 9, আর এই জায়গায় আছে 1 সহগ, তাহলে 9 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আশা করি সবাই বুঝছেন, এটাই অ্যান্সার। এরপরে আছে খতে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তাহলে সলভ করি।
খ এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর গণ নির্ণয় করতে আছে, তাহলে এর গণ কথাটা লিখবেন। গণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর গণ বললেই গণ মানে কিউব, তাহলে ফুল রাশিটা লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার হোল কিউব, কিউব দিলেই গণ। তাহলে এখন এটার যদি এ ধরি, এটার যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল কিউব। এখন আমরা এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা, এই যে সূত্রটা আছে এই সূত্রের প্রতিফলন ঘটাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ভিতরে। তাহলে এ ধরছি, এইটা ধরছি, আপনারা লিখবেন না। তাহলে এ কিউব এক্স স্কোয়ার তার হোল কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এ হইল কি এক্স স্কোয়ার অলরেডি আছে, উপরে আবার স্কোয়ার, বি হইল ওয়াই প্লাস 3 ab স্কোয়ার। এখন হচ্ছে এ বি স্কোয়ার, তাহলে এ হইল কি এক্স স্কোয়ার, বি হইল কি ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে নেবেন প্লাস বি কিউব, বি ধরেছি ওয়াই রে, তাহলে ওয়াই তার হোল কিউব সমান, এটাকে চলক আছে এক্স, এক্সটা লিখি। আর আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে গুণ করতে হয়, তাহলে 3 দুগুণে 6 যোগ ব্র্যাকেটের কাজ আগে করি, এক্স চলক আছে এক্স, এক্স এর পাওয়ার আছে অলরেডি এক্স স্কোয়ার আছে, স্কোয়ারের উপর স্কোয়ার দিচ্ছে, তাহলে আমরা এক্স পাওয়ারে গুণ হয় 4 ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার, আর ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে তো ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট চলে যাবে প্লাস ওয়াই কিউব করলে গণ করলে হয় ওয়াই কিউব। তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস 3 ডটগুলো উঠে যাইবে যেহেতু আর কিছু নাই, x4y প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব অ্যান্সার। দেখি গ নাম্বারে কি আছে, গতে আছে 5p প্লাস 2q 5p প্লাস 2q এর গণ নির্ণয়। তাহলে করি, গ 5p প্লাস 2q এর গণ কথাটা লিখবেন, যেহেতু গণ নির্ণয় করতে আসি সূত্রের সাহায্যে গণ। তাহলে 5p যে রাশি আছে রাশিটা লিখি জাস্ট, তার কিউব দিই, কিউবটা দিই কারণ কি, কারণ হচ্ছে এর গণ কথা লিখছে, যেহেতু গণ নির্ণয় করতে আসি, গণ মানে রাশির উপরে কিউব। তাহলে এটা যদি 5p যদি এ ধরি, 2q যদি বি ধরি, তাহলে a প্লাস বি তার হোল কিউবের সূত্র পড়ে, সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে সূত্র হবে কি a কিউব মানে 5p তার হোল কিউব প্লাস 3 a স্কোয়ার বি, তাহলে এ ধরছি 5 রে, স্কোয়ার দিলাম ব্র্যাকেট দিয়া, বি ধরছি 2 রে, 2q রে প্লাস 3, এরপর 5p গেল 3ab স্কোয়ার, তাহলে এ ধরা হয়েছে 5p রে, আর বি ধরা হয়েছে 2q রে, 2q স্কোয়ার, ab স্কোয়ার জানি, তাহলে 2q রে স্কোয়ার দিলাম ব্র্যাকেটে নিয়ে প্লাস বি কিউব, বি ধরা হয়েছে 2q রে, আর কিউব হইল দিয়ে দিলাম। তাহলে 5 রে যদি আমরা কিউব করি, দেখুন 5p তার হোল কিউব, তাহলে 5 এর উপরে কিউবটা আছে, p এর উপরেও আছে, তাহলে 5 দিয়ে যদি কিউব করি অর্থাৎ 3টে 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 25, 5 25 125, তাহলে 5 দিয়ে কিউব করলে 125, p রে যদি কিউব করা হয় তাহলে p কিউব। আগে ব্র্যাকেটের কাজ আমাদের করতে হবে, তাহলে এই জায়গা আছে 5p তার হোল স্কোয়ার, ব্র্যাকেটের কাজ করবো, বাকিগুলো সব থাকবে। তাহলে 3 দিয়ে যদি স্কোয়ার করি অর্থাৎ 2 5, 5 গুণ 5 সমান 25 25, তাহলে 25 পি যদি স্কোয়ার করি পি স্কোয়ার, বাকি রইল কি 2q প্লাস, এ জায়গায় সেমভাবে
ব্র্যাকেটের কাজ আগে করবো 3 5p আর 2q তার হোল স্কয়ার, অর্থাৎ 2 এর উপরে স্কয়ার আছে, q এর উপরে আছে। তাহলে 2 রে যদি স্কয়ার করি অর্থাৎ 2 রে 2, 2 গুণ 2 সমান 2 দুগুণে 4, 4। আর কিউ রে স্কয়ার করলে কিউ স্কয়ার প্লাস 2 কিউ তার হোল কিউব, অর্থাৎ 2 এর উপরেও কিউব আছে, কিউ এর উপরেও আছে। তাহলে 2 রে যদি আমরা কিউব করি অর্থাৎ 3 রে 2 গুণ করবো, 1 2 3, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কত হয় 8। আর কিউ রে যদি কিউব করি কিউ কিউব, তাহলে আমরা লিখতে পারি 125 পি কিউব প্লাস, এখন যার সহগগুলো গুণ করে দেবেন, এই জায়গায় আছে 3, এই আছে 5, 3 আর 5 গুণ করলে 75, অর্থাৎ 100 কত 3 আর 5 গুণ করলে 75, আর 2 75 এর সাথে যদি 2 গুণ করি 150 পি স্কয়ার কিউ, পি স্কয়ার কিউ প্লাস 3 5 15, 4 15 60 কিউ স্কয়ার। এই জায়গায় সহগ আছে পি কিউ স্কয়ার, তাহলে পি আগে নেব সিরিয়াল অনুসারে, পি কিউ স্কয়ার প্লাস 8 কিউ কিউ অ্যান্সার। চলুন দেখি আমরা এবারে আমরা ঘ নাম্বার ম্যাথটা সলভ করব। গতে দেওয়া আছে এ স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি, এ স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি এর গণ, এর গণ, তাহলে লিখতে পারি এ স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি তার হোল কিউব, গণ লেখার কারণে হোল কিউব দিলাম, সমান, তাহলে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এ কিউব, অর্থাৎ এ ধরা হয়েছে এ স্কয়ার বি তার হোল কিউব প্লাস 3 এ বি স্কয়ার, এ স্কয়ার বি, তাহলে এ স্কয়ার বি, অর্থাৎ এ ধরলাম আমরা, এ স্কয়ার বি রেই ধরছি এ, তাহলে স্কয়ার, আর বি, বি হলো সি স্কয়ার ডি প্লাস 3 এ বি স্কয়ার, এ আছে কি ধরা হয়েছে এ স্কয়ার বি, আর বি ধরছিলাম সি স্কয়ার ডি, তাহলে বি স্কয়ার, তাহলে সি স্কয়ার ডি তার হোল স্কয়ার প্লাস বি কিউব, অর্থাৎ সি স্কয়ার ডি তার হোল কিউব কিউব। এখন এও চলক বিও চলক, এই জায়গায় এ স্কয়ার বি তার হোল কিউব আছে, অর্থাৎ এই কিউবটা এ স্কয়ারের উপরেও আছে বি এর উপরেও আছে, তাহলে এই জায়গায় এ স্কয়ার অলরেডি আগেই স্কয়ার দুইটা আছে, এখন আবার কিউব দেওয়া হয়েছে, তাহলে ও এই কিউব ও এ স্কয়ারের সাথে আছে, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে, তাহলে লিখতে পারি এ আর 2 3 গুণে 6 বি, এই জায়গায় কিছু নাই, তাহলে বি কিউব পাওয়ার দেওয়া আছে প্লাস ব্র্যাকেটের কাজ আগে করি 3 এ স্কয়ার বি তার হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ারটা এর উপরেও আছে, এ স্কয়ারের উপরেও আছে বির উপরেও, তাহলে এ 2 দুগুণে 4 বি স্কয়ার সি স্কয়ার ডি প্লাস ব্র্যাকেটের কাজ আগে করি 3 এ স্কয়ার বি সি স্কয়ার ডি তার হোল স্কয়ার, অর্থাৎ সি পাওয়ার পাওয়ার গুণ 2 দুগুণে 4 ডি স্কয়ার প্লাস এই জায়গায় আছে সি স্কয়ার ডি তার হোল কিউব, অর্থাৎ এই কিউবটা সি স্কয়ারের উপরে আছে ডি এর উপরেও আছে, তাহলে লিখতে পারি পাওয়ার পাওয়ার গুণ হবে সি ডি, সি স্কয়ারের উপরে 2 আর 3 আছে পাওয়ার 2 3 গুণে 6, আর ডি তার হোল কিউব, ডি এর উপরে হোল কিউব, তাহলে আমরা লিখতে পারি এ 6 বি কিউব প্লাস 3 সহগ আর নাই, এই সাইডে তো সহগ সব 1, তাহলে এই জায়গায় 3 আছে 3 বসাইলাম, বাকিগুলো একটু সাজিয়ে লিখলেই হয় এ 4 বি স্কয়ার সি স্কয়ার ডি প্লাস 3 এ স্কয়ার বি
c4d² প্লাস c6d³ অ্যান্সার। সবাইকে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।